আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি থালকুড়ি শাক রান্না। আর দেখুন, দেখেই বুঝতে পারছেন এতটা মাখা মাখা হয়েছে শাকটা আলুর সঙ্গে। কাউকে যদি খাওয়ানো যায়, যদি না বলা যায় এটা থালকুড়ি শাক, তো কেউ জানতেই পারবে না। অনেকে বলে না যে থালকুড়ি শাক অনেকটা তিতকুটে লাগে, কষা লাগে। তো আজ যদি এরমভাবে রান্না করা যায়, তো শাক তো চেটে পুটে সব খাওয়া শেষ, ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি থালকুড়ি শাক নিয়েছি। তো শাকটাকে আমি ভালোভাবে বেছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এক সাইডে রেখে দিয়েছি। তো আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো এই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার থালকুড়ি শাকটা রান্না করে খেয়ে দেখবেন। যারা বলে না যে থালকুড়ি শাক তিতকুটে লাগে, কষা লাগে, তো এরকম করে রান্না করলে একদমই তিতকুটে আর কষা লাগবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুটকি মাছ। তো শুটকি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তো শুটকি মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমাদের থালকুড়ি শাক না প্রচুর উপকার করে, যাদের পেটের যন্ত্রণা বলুন, হ্যাঁ, তো এই যে পেটে অনেক রকম সমস্যা আমাদের পেটে, তো সেইটা থেকে থালকুড়ি শাক আমাদের প্রচুর উপকার করে। তো অনেকে আমরা এমনি যদি থালকুড়ি শাক বেটে তার রসটা না নুন দিয়ে খাই, তো অনেকে খেতে পারে না। কীভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক উপকার আসবে। তো আমি এতে মশলা দিয়ে দিলাম একে একে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, ভালোভাবে কষা হয়ে গেছে। তো আমি এখানে 5-6টা রসুনের কোয়াকে থিতো করে দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিলাম শাকটা। তো শাকটা আমি ভালোভাবে বেছে নিয়েছিলাম, নিয়ে এটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কিন্তু ডাঁটাটা পুরোটাই ফেলিনি, ডাঁটাটা অর্ধেকটা করে রেখেছি। ডাঁটাটা আমাদের প্রচুর উপকারে আসে। তো এটিকে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটিকে নাড়তে নাড়তেই শাকটি না অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। নাড়তে নাড়তে যেহেতু থালকুড়ি শাক তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটিকে নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, কত মাখা মাখা হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কাউকে যদি না বলা যায় এটি থালকুড়ি শাক রান্না, তো কেউ জানতেই পারবে না যে এটি থালকুড়ি শাক। তো হ্যাঁ বন্ধুরা, ব্যাস আজকে আমার রেডি হয়ে গেল থালকুড়ি শাক রান্না। গরম গরম